কোরবানি ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে পশুর হাট, চলছে ক্রেতা বিক্রেতাদের হাকডাক। এ নিয়ে আরো জানাতে সাতক্ষীরা ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন এবং রাজ্জাক রাজ। শুরুতে যাচ্ছি সুমনের কাছে। সুমন, বেচাকেনা কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ডানা দাঁড়িয়ে আছি সাতক্ষীরার যে উপকূলীয় উপজেলা কালীগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারে। এখানে কিন্তু বেশ বেচাকেনা হচ্ছে, অল্প সংখ্যক গরু উঠলেও সেখানে কিন্তু বেচাকেনাটি ভালো হচ্ছে এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভাবেই এখানে বিক্রিটি দেখতে পাচ্ছি। এখানে প্রাণী সম্পদ অধিদপ্তরের কাউকে এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি, তবে তার মধ্যেই কিন্তু এখানে মোটামুটি ভালোভাবে বিক্রি হচ্ছে। একটি গরু বিক্রি হলো 1,51,000 টাকা দাম দিয়ে। এখানে লাল যে গরুটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে 1,45,000, সাদাটি 1,40,000। এই মুহূর্তে দুইটি গরু বিক্রি করলেন একজন বিক্রেতা। আমি ওনার সাথে কথা বলছি। আপনার তো এখনই দুইটি গরু বিক্রি হয়ে গেল, দেখছি যে বিক্রি মানে গরু আসছে এবং সাথে সাথেই বিক্রি হয়ে যাচ্ছে। তো কত দামে বিক্রি করলেন এবং কেমন আপনার অনুভূতি কি? ভালো। আমি 1,51,000 টাকা একটা বিক্রি করেছি, আর একটা 77,500 টাকা বিক্রি করেছি। লাভ কেমন হচ্ছে? লাভ ভালো হচ্ছে। হ্যাঁ, ডানা, যেমনটি শুনছিলাম যে তারা কিন্তু বেশ খুশি এবং এই বেচাকেনার মধ্য দিয়ে কিন্তু তারা বেশ খুশি এবং এখানে সাতক্ষীরায় যে কয়েকটি গরুর হাট রয়েছে সবগুলোই প্রায় সুশৃঙ্খলভাবে বিক্রি হচ্ছে। একজন ক্রেতাও এখানে উপস্থিত আছেন এবং এখানে সব মিলিয়ে সব চিত্রই কিন্তু বেশ আশানুরূপ বিক্রি হচ্ছে এবং সবার মধ্যে এক ধরনের ঈদের যে পূর্ব প্রাণ সঞ্চার সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। এই ছিল সাতক্ষীরার যে গরুর হাট বাজার, তার সর্বশেষ দর্শক। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিরাজগঞ্জে। আমাদের সহকর্মী রাজ্জাক রাজ জানাচ্ছেন কি পরিমাণ সেখানে গরুর হাট রয়েছে এবং সেখানে বেচাকেনা কেমন হচ্ছে এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে কেমন অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা একটু জানবার চেষ্টা করছি সিরাজগঞ্জ থেকে। রাজ, ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 50 টাকায়। সুমন, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের সদর উপজেলার যে কালিয়া কান্দাপাড়া গরুর হাট রয়েছে। হ্যাঁ, 100 বছরের ঐতিহ্যবাহী এই গরুর হাট। এখানে কিন্তু সকাল থেকেই যে গরুর পাইকারি এবং খামারি যারা রয়েছেন তারা কিন্তু দেশি প্রজাতির যে গরু রয়েছে এই হাটে প্রায় 4 থেকে 5 হাজার গরু প্রত্যেক হাটে প্রতি বৃহস্পতিবার কিন্তু এই হাট লাগে এবং এই হাটে কিন্তু 4 থেকে 5 হাজার গরু বিক্রি করে। আমরা হাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে ক্রেতাদের নিরাপত্তার জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে এখানে এই হাটে 1,20,000 থেকে 1,50,000 টাকার যে গরুগুলো রয়েছে, আমি যদি একটু দেখাতে চাই, এই গরুগুলোর কিন্তু চাহিদা বেশি এবং পরিবারের সাথে নিয়ে, পরিজনদের সাথে নিয়ে যারা গরু ক্রয় করতে এসেছে তাদের সাথে আমরা কথা বলেছি যে তারা ছোট গরুগুলোর দাম বেশি। একই সাথে 3 থেকে 4 লক্ষ টাকার যে গরুগুলো রয়েছে সেগুলোর কিন্তু খামারিরা জানিয়েছে যে একটু দামটা তাদের আশানুরূপ কম পাচ্ছে। আমি একজন ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আপনি কোথা থেকে এসেছেন এবং কত বাজেটের মধ্যে গরু কিনতে আগ্রহী? আমার বাজেট আসলে 1,50,000 থেকে 60-এর মধ্যে। ছেলেকে নিয়ে আসছি, গরু দেখতেছি, আশা করি হয়ে যাবে আজকেই। মানে বেচাকেনা ভালোই হচ্ছে। এখনো তো মনে করেন কয়েকদিন বাদ আছে গরু কোরবানির, ওনারাও দাম ছাড়তেছে না, তবে আলহামদুলিল্লাহ ভালো। ছেলের পছন্দ এখন তো বোঝেনি, ছেলের পছন্দই আসলে ওর পছন্দের মধ্যে একটা ইনশাল্লাহ নিয়ে বো আর কি। যেমনটি শুনছিলেন যে এই হাটে আমি যদি একটু গরু দেখাতে চাই, যে এখানে নামে কয়েকটা গরু রয়েছে, কালামানিক রয়েছে বাহুবলী। আমি যদি একটু বাহুবলী গরুটা দেখাতে চাই, যে এই যে কালিয়া কান্দাপাড়া হাট, এই হাটের সবচেয়ে বড় গরুটি, এই গরুটি কিন্তু তারা কিন্তু দাম চাচ্ছেন যে 10 লক্ষ টাকা, কিন্তু গ্রাহক পর্যায়ে তা অনেক গ্রাহক দেখে এটা 6 লক্ষ 7 লক্ষ টাকা পর্যন্ত দাম বলছেন। তো সিরাজগঞ্জের যে পশু হাট রয়েছে, এই কালিয়া কান্দাপাড়া হাট কিন্তু 100 বছরের ঐতিহ্যবাহী একটি হাট। তো সিরাজগঞ্জের কালিয়া কান্দাপাড়া হাট থেকে এই ছিল সর্বশেষ অবস্থা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ডানা।